একজন সাহাবী, তিনি তাওরাত কিতাবের বড় আলিম ছিলেন। তাওরাত কিতাব, যেই কিতাব হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছিল, সেই তাওরাত কিতাবের বড় পণ্ডিত ছিলেন তিনি, সালমান ফার্সি। তিনি তাওরাত কিতাবের মধ্যে পাইছে মুহাম্মদ নামে একজন ব্যক্তি মদিনায় আগমন করবে, তার দ্বারা পুরো দুনিয়া ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়ে যাবে। ওই ব্যক্তিটা কে? ওই ব্যক্তিটার দেখা কি আমি পাবো? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সন্ধানে বাহির হয়ে গেছে যে মুহাম্মদ নামের ব্যক্তি মক্কা ছেড়ে মদিনায় আসছে ইসলাম ধর্মকে কায়েমের লক্ষ্যে। মতো অবস্থায় 4 জনের কাফেলা 5 জনের কাফেলা নিয়ে পারস্য দেশ থেকে রওনা করলেন। শাম দেশে আসার পরে তিনার সাথে যে ব্যক্তিগুলো ছিল, 4 জন ব্যক্তি, তারা এই সালমানকে একটা ইহুদির কাছে বিক্রি করে দিছে। তখনকার মানুষ বেচা কিনা হইতো, বাজারে বেচা কিনা হইতো। ওই যে মানুষগুলি আসছিল ইহুদি, এরা করছে কি, সালমানকে একটা ইহুদির কাছে শাম দেশে আইসা বিক্রি করে দিল। সালমান ফার্সি তিনি ইহুদির কাছে বিক্রি হয়ে ইহুদি সালমানকে নিয়ে বাড়িতে চলে গেল। যাওয়ার পরে সালমানকে একটা কাজ দিল, খেজুর বাগানে শুধু পানি দিতে হবে। সালমানকে ওই কাজটাই দিছে ইহুদি, খেজুর বাগানে পানি দিবে আর খেজুর গাছে যা ও আগাছা আছে, যেগুলি ময়লা আছে সব পরিষ্কার করে রাখবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগাছা পরিষ্কার করে খেজুর বাগানে পানি দেয়, খেদমত করতেছে। এক পর্যায়ে করতে 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 আল্লাহর নবীর সন্ধান পাইল। মান খবর পাইয়া খেজুর বাগানে একটা, ওই যে ইহুদি মালিক ছিল, খেজুর বাগানের মালিক, একটা ছোট্ট বাচ্চা ঘর থেকে বাইর হইয়া বলে, চাচা, ওই ইহুদির বাতিজা বলে যে চাচা, একজন নবী আগমন করেছে মুহাম্মদ নামে, তার মতো শান্ত লোক আর দুনিয়ায় দেখি না। অনেক সুন্দর কথা বলে ইসলাম ধর্মের বাণী মানুষকে শোনায়। হে চাচা, এই ব্যক্তিটাকে কি আপনি দেখবেন? সালমান ফার্সি তিনি গাছের মাথার থেকে নিচের দিকে তাকাইয়া দেখে, আমি যার সন্ধানে সুদূর পারস্য থেকে এসেছি, এখন শাম দেশে আছি, ওই ব্যক্তিটা মনে হয় তিনি মুহাম্মদ। তিনাকে দেখতে যাব। কাজ শেষ করে সালমান বিকালবেলা গাছের থেকে নামিয়া তিনি গেলেন। যাওয়ার পরে দেখেন ঠিক সেই মুহাম্মদ নবী। দেখার পরে ওই সালমান ফার্সি তিনি তাওরাত কিতাবে পাইছিল, যিনি মোহরে নবুয়ত মুহাম্মদ দাবি করবে, তিনার পিঠের মধ্যে একটা মোহরে নবুয়তের শিল থাকবে। ওই শিলটা আছে কিনা একটু দেখতে যাব। সালমান যাইয়া নবীর পিছনে দাঁড়াইল। দাঁড়ানোর পরে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবাদেরকে বয়ান করতেছেন, কথা বলতেছেন। হঠাৎ করে তিনি বললেন, তোমাদের মধ্যে সালমান নামে কে আছো? পারস্য দেশ থেকে রওনা করেছো আমার সাথে দেখা করার জন্য, ইসলাম ধর্মের দাওয়াত দেন, সে তাওরাত কিতাবের বড় আলিম, আপনার কাছে আসবে। তখন নবীজি বললেন, সালমান নামের কে আছো? তখন তিনি পিছন থেকে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই সালমান, আপনাকে নবুয়ত পরীক্ষা করার জন্য পিছন দিকে দাঁড়িয়েছি, আপনার পিঠে কি মোহরে নবুয়ত আছে কিনা সেটা আমি দেখব। তখন আল্লাহর নবী 2 হস্ত মুবারক দিয়া জুব্বা উঠাইয়া দিলেন। উঠানোর পরে দেখলেন মোহরে নবুয়ত জলমল জলমল করতেছে। তিনি আখিরি পয়গাম্বর, তিনি রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। তখন সালমান ফার্সি তিনি কালিমা পড়ে মুসলমান হইলেন। মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি গুলাম নাকি আজাদ? গুলাম বলতে তুমি কি কোনো মালিকের চাকর আছো নাকি কোনো ব্যবসায়িক মালিক হয়ে আছো? তখন সালমান ফার্সি বললেন, আমি একটা ইহুদির গুলাম হয়ে আছি, আমার কাফেলা আমাকে বিক্রি করে দিয়েছে। তখন আল্লাহর নবী বললেন, তুমি রাহমাতুল্লিল আলামিনের হাত ধরেছো, আমি নবীর হাত ধরেছো, তোমাকে আর গুলাম বানিয়ে রাখবো না। তোমার মালিকের কাছে যাইয়া বলো কিসের বিনিময় তোমাকে আজাদ করবে। তখন সালমান দৌড়ে গেলেন, যাইয়া বললেন, হে মালিক, আমি আপনার আর গুলাম হতে চাই না, আপনার বাড়িতে আর আমি কাজ করব না, আমাকে আজাদ করে দেন। কিসের বিনিময়ে আজাদ করবেন বলেন। এই সালমান ফার্সিকে ইহুদি একটা মুচকি হাসি দিয়া বলল, তোমাকে কিসের বিনিময়ে আজাদ করব, তুমি কি দিতে পারবে? বলে, বলেন দেখি কি আপনার কি চাওয়া পাওয়া আছে, আপনি যদি বলেন দেখি আমি দিতে পারি কিনা। তখন সে বলল, আমাকে 100টা খেজুর গাছ গাইয়া 1 বছরের ভিতরে ফল ধরাইয়া দিতে হবে। 1 নাম্বার শর্ত। 2 নাম্বার হইল পাল্লায় ওজন দিয়া 120 বড়ি স্বর্ণ, 120 বড়ি স্বর্ণ আমাকে দিতে হবে, এর বিনিময়ে আমি তোমাকে আজাদ করে দিব। দৌড়াইয়া আসছে আবার সালমান নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ, বড় পাষণ্ড মালিক, শর্ত লাগাইছে 2টা। একটা শর্ত হইল 100 খেজুর গাছ
লাগাইয়া তার বাগানের মধ্যে 1 বছরের ভিতরে ফল ধরাইয়া দেওয়া, এটা কি সাধারণ ব্যাপার? আল্লাহর নবীর সাহাবী সালমানের মুখটা অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, সালমান কোনো টেনশন নাই, আমি রহমাতুল্লিল আলামিন। আমি নবীকে উম্মত চিনবে না, চিনবে কারা? যারা পশু পাখি বৃক্ষলতা 7 আসমান 7 জমিন 17,000 মাখলুকাত চিনবে, কিন্তু 18 নম্বর হাজার মাখলুকাতে এই দিকে একবার, এই দিকে একবার, এই দিকে একবার, নবী এইটা করছে, ওইটা করছে, ওইটা করছে। নবীকে এইটা একটা সাপ জীব জন্তু চিনতে পারছে, মানুষ চিনে নাই। আল্লাহর নবীকে কে চিনছে? একটা সাপ গর্তের সেই সাপ চিনতে পারছে। আমার নবী কি রহমাতুল্লিল আলামিন। সেই নবীজি মুস্কি হাসি দিয়ে সালমানকে বললেন, 120 ভরি স্বর্ণ দিতে হবে, সেটাও কোনো টেনশন নাই, বসো, মালিককে বলো এই আমি দিব। 100টা খেজুর গাছ লাগানোর জন্য সাহাবাই কেরামকে আদেশ দিলেন, তোমাদের কার বাড়িতে খেজুর গাছ আছে আমার দরবারে জমা করো। নবীর দরবারে হাজির করে দিস। এরপরে হযরত সাহাবী ছিলেন, তিনি এনে দিলেন 30টা, মোট 100টা হয়ে গেল। 100টা খেজুর গাছ নিয়ে আল্লাহর নবী সরাসরি ইহুদির বাড়িতে চলে গেলেন। যাইয়া ওই বাগান খুঁজে তিনি বললেন যে, ইহুদিকে আপনার বাগান কোথায় বলেন, খেজুর গাছ আমরা লাগিয়ে দিব। হযরত উমরকে লইয়া, সাহাবী লইয়া আল্লাহর নবী ইহুদির বাড়িতে গিয়া খেজুর গাছ লাগাইতেছে। সব সাহাবাদেরকে বলছে, তোমরা কেউ হাত দিবা না, আমি নবীর হাতে 100টা খেজুর গাছ লাগাবো। রুদ্রের তাপ ছিল বেশি, আল্লাহর নবীর গাম মুবারক জোরে জোরে পড়তেছে। হযরত উমর এইগুলো দেখিয়া সহ্য করতে পারে না, বলে আল্লাহর নবীর কষ্ট হচ্ছে, আমি নিজ হাতে একটু খেজুর গাছ একটা লাগাইয়া দেই। কুনা দিয়া একটা খেজুর গাছ আল্লাহর নবীর সাহাবী হযরত উমর লাগাইয়া দিছে। হযরত উমর নিজ হাতে একটা খেজুর গাছ একটা কুনা দিয়ে লাগাইয়া দিল। লাগানোর পরে হযরত উমর যখন লাগাইছে, তখন আল্লাহর নবী 99টা খেজুর গাছ লাগাইছে। লাগাইয়া আল্লাহর নবী দোয়া করে গেছে, আল্লাহুম্মা বারিক ফিহিমা, আল্লাহ আপনি এই খেজুর গাছগুলোতে বরকত দেন। আল্লাহর নবীর দোয়ায় 1 বছরের ভিতরে ফল ধরে এই ফলগুলো মাটিতে পড়তেছে, সুবহানাল্লাহ। এরপরে একটা খেজুর গাছ কোনা দিয়া ছোট্ট রয়ে গেছে, এইটা এখনো খেজুর ধরে নাই। তখন আল্লাহর নবী বললেন, উমর আমি সব কিছু দেখেছি, তুমি বলো এটা কেন লাগাইছে? বলে, আল্লাহর নবী আপনি যে পরিশ্রম করতেছেন, এই যে গাম ঝরতেছে, এগুলো দেখে আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি লাগাইয়া দিলাম। সাথে সাথে আল্লাহর নবী বললেন, গাছটা উঠাও আর মাটি উঠাও, বিসমিল্লাহ বলে আল্লাহর নবী গাছটাকে ধরাইয়া দিলেন। এই গাছটা একদিনের ভিতরে আবার পেকে ফল ধরে নিল, সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সালমানকে বললেন, হে সালমান, তোমার মালিকের এই শর্ত পূরণ হইছে, 1 বছরের ভিতরে ফল ধরছে, এবার 120 ভরি স্বর্ণ দিতে হবে, আসো তোমাকে দিয়ে দেই। 1 টুকরা স্বর্ণ, এই এতটুকু স্বর্ণ আল্লাহর নবী সালমানের হাতে দিয়া বললেন, ওখান থেকে 120 ভরি স্বর্ণ দাও। এখানে তো 120 ভরি হইতো না, 3 ভরি হইতো, 4 ভরি হইতো না। এই টুকরা স্বর্ণ লইয়া সালমান চিন্তিত হইয়া ওই ইহুদির দরবারে বললেন, আপনি ওজন করেন, 120 ভরি স্বর্ণ নেন। কিন্তু নিতেছে কাটতেছে, 120 ভরি স্বর্ণ গেল, সব গেল, কিন্তু এই টুকরা থেকে একটুও কমে না, শুধু বাড়তেই থাকে। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন এই টুকরাখানা দিছে যে 120 ভরি গিয়েও আরো স্বর্ণ যা আছে তাওই রয়ে গেছে। এবার সালমান ইহুদি মালিক অবাক হয়ে গেছে, প্রথমে মুস্কি হাসি দিল, এখানে কি হবে 120 ভরি? আচ্ছা দেখি ওজন দিতে, তাই 120 ভরি গেল, স্বর্ণ তো পরিপূর্ণই রয়ে গেল, কমে নাই। আল্লাহর নবীর দরবারে সালমান ওই টুকরাখানা আবার নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ 120 ভরি গেল, এরপরেও তো দেখি 1 টুকরাও কমে নাই, এখানে কি আছে? হে রাসূল আপনি বলেন। নবীজি বলে, সালমান, উহুদ পাহাড় যদি 1 পাল্লায় তুলে আর আমার এই স্বর্ণের টুকরা 1 পাল্লায় তুললে আমার এই স্বর্ণের টুকরা বাড়ি হয়ে যাবে, কারণ এখানে বরকত রয়ে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া দিতে পারেন। আল্লাহর নবীর একটা হাতের বরকতে যদি এই স্বর্ণের টুকরাখানার মধ্যে বরকত হয়, আল্লাহর নবীর লালা মুবারকের মধ্যে যদি বরকতে আরেকটা হাত জোড়া লেগে যায়, সেই নবী আমাদের যেই উম্মতগুলোকে মালা গলায় পরাইয়া আল্লাহ দিছে, সেই ধর্মটাকে আমরা এত সহজে পাই না। রমজানও তো আমরা এত সহজে পাই না। সেই রমজানে আমরা রোজা না রাখিয়া কেমনে থাকি? আমরা রোজা রাখি না, কোনো রোগ নাই শরীরে, কোনো কিছু নাই, পেটের খিদা সহ্য হবে না বলেই আমাদের রোজা রাখা, পেটের খিদা আমাদের সহ্য হবে না।
পেটের খিদা সহ্য হবে না বলে একটা রোজা ইচ্ছাকৃতভাবে সাইরা দিছে। আপনি যে দিনের বেলা যে খাবারটা খাইছেন ওইটা মল মূত্র হইয়া মুখের দিকে ঢুকবে, অপেক্ষা করেন। দুনিয়া থাকতে আল্লাহ দেখাইয়া দিব। আরে ক্ষমতা তো চিরদর না, চিরস্থায়ী না। আপনার শরীরের শক্তিটাও চিরস্থায়ী না, একবার ডাববে তো তখন দেখবেন যে আপনি শুধু যে রমজানে যে রোজার দিনে 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 খাইছিলেন ওই খাবারগুলি দেখবেন যে আপনি বৃদ্ধ হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন। দেখবেন যে অসুস্থ অবস্থায় আপনি নাপাকি জিনিস মুখে দিচ্ছেন। অনেক বৃদ্ধ আছে এইরকম, অসুস্থ হয়ে গেছে, কইতে পারে না যে কি খাইতাছে, মুখে দিতাছে কিন্তু কি দিতাছে এটা জানে না। আল্লাহ তাআলা বলে বৃদ্ধকালে শাস্তি দিব, তাও শেষ না, মরার পরে তো আছেই, দুনিয়া থেকে অপমান হইতে হইতে যাইবি। রমজান এমন এক জিনিস, রোজা এমন এক জিনিস, মানুষের ব্রেন পরিষ্কার হয়, বডি পরিষ্কার হয়, আপনার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত সব পরিষ্কার হবে এবং আপনার ভিতরের যে বাল্বগুলি আছে সম্পূর্ণ শক্ত হবে সারাটা দিন রোজা রাখলে। আপনার শরীরের পরিস্থিতি কি আপনি সেটা বুঝবেন না। রমজানের রোজার মধ্যে তো অনেক ফজিলত আছে, সেটা ভিন্ন কথা। বাবাজি আমার, পবিত্র রমজানুল মোবারক মাসে উজর ছাড়া কোনো রোগ নাই, উজর ছাড়া কোনো রোজা ছাড়বেন না। উজর আছে একটা জিনিস হইল, আমি তো এখন এমন অবস্থা হইব যে কাজ করছি সারাটা দিন, আমার প্রাণ নাশ হওয়ার সম্ভাবনা আছে। পানির পিপাসা এমনভাবে পাইছে যেন কোনো রোগে আমি আক্রান্ত হইয়া আমার বিছানায় পড়ে যেতে হবে, ভবিষ্যতে যেন আমার এমন একটা অবস্থা হবে যেন পরে থাকার অবস্থা, আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে যাব। এমতো অবস্থায় আপনি শর্ত সাপেক্ষে রোজা ছাড়তে পারেন। আপনি নৌজওয়ান মানুষ, আপনার উপর রোজা ফরজ করা হইয়াছে, আর আপনি দিনের বেলা খাইতেছেন, আল্লাহরে ভয় নাই, রাসূলের ভয় নাই, কোনো মৃত্যুর কোনো ভয়ই নাই। এই ভয়টাকে অন্তরে যদি না জাগান আপনি, বৃদ্ধকালে এক সময়ে আপনি এইটার সাজা ভোগ করবেন। আপনি চোখের পানি আপনার জোরে জোরে পড়বে, বিকের পাতা ঝরবে। এক সময়ে মানুষের জুয়ার ভাটা বলে একটা জিনিস আছে, এখন হয়তো বা সুখে দিন যাইতেছে কিন্তু দুঃখের জীবন আসছে, আপনার অপেক্ষা করেন। তখন তো আর কোনো টাই পাইতেন না, আপনি যার কাছে যাইবেন তার কাছেই অপমান, ভিতর দিয়া জুতার বাড়ি সাক্ষাৎ করে নিবে। তাই বলবো, শরীরে শক্তি থাকতে আল্লাহর ইবাদত করুন এবং জিন্দেগিটাকে সম্মানী বানান। আল্লাহ আপনাকে সম্মান করবে, আর যাকে আল্লাহ সম্মান করে মানুষ তাকে অসম্মান করতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র রমজানুল মোবারক মাসে যে বাকি রোজাগুলি রয়েছে